আমি আল্লাহর ছেলে নাই যে আমাকে আব্বু বলে ডাকবে, আমার মেয়ে নাই যে আমাকে আব্বু বলে ডাকবে, আমার স্ত্রী নাই যে আমাকে স্বামী বলে সম্বোধন করবে। আমি আল্লাহ বড় আদর করে বানাইছি মানুষ। আমি আল্লাহ পাক তোরে কথা বলার শক্তি দিলাম, তুই এখন আব্বুকে আব্বু বলে ডাকো, তোর আম্মুকে আব্বু বলে ডাকো। তুই যখন আব্বুকে ডাক দাও বাবার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। তুই যখন আম্মুরে একটা আম্মুকে ডাক দাও কলিজা ঠান্ডা হয়। এই আল্লাহর বান্দারা, যুবক বাবার একটু নিজের বিবেকরে নাড়া দাও। একদিন আম্মাজান আব্বাজানের সাথে ঘুমাচ্ছে রাতের বেলা, হঠাৎ বাবায় তাকায় দেখে মা ঘুমায় না, বালিশে মাথা লাগায় গুন 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 করে কান্না করে। আব্বাজান জিজ্ঞাসা করে, বিবি তুমি কেন কান্না করো গভীর রাতে? বলে, আমার কলিজার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, বিরহের আগুন। বলে, কি বলো? কয়, তোমারে বলিয়া লাভ নাই। কয়, বলো। বলে, আজকে প্রায় একটা সপ্তাহ হয়ে গেছে আমার সন্তান আমারে আম্মু বলে ডাক দেয় না। স্বামী জিজ্ঞাসা করে, বিবি তোমারে তোমার সন্তান আম্মু বলে ডাকে না কেন? মা ডাক দিয়ে কয়, ও স্বামী, আমার এক সপ্তাহ আগে সন্তান একটা অন্যায় করেছিল, আমি একটা ধমক দিছি, সন্তান অভিমান কইরা আর আমার দিকে তাকায় না। বাবায় বলে, বিবি তুমি আরামে ঘুমাও, খানা খাও, এত টেনশন কেন? তোমার সন্তান আজ না কাল তোমার এসে ডাকবে, তোমার কাছে এসে বলবে। মা কান্না করে আর বলে, স্বামী, সন্তান দেখি ঘরে আসে, নিজের খানা নিজে লয়া খায়, কিন্তু আমার দিকে তাকায় না। সন্তান আসে, বাসায় আইসা বের হয়ে যায়, আমারে আম্মু বলে ডাক দেয় না। আমি যতই চেষ্টা করি ঘুমাবো, আমার ঘুম আসে না আমার চোখে। খানার প্লেট নিয়ে বসি, আমার খানা ভেতরে যায় না। আমার কাছে ঘুমের থেকে, খানার থেকে ওই বাবার আম্মু ডাকে এত মজা। আমার সন্তান আমার একবার আম্মু বলিয়া ডাক দিলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। এ কক্সেস বাজারের মানুষ, আরে তোমারে তো তোমার মা বানায় নাই, আর তোমাকে তোমার বাবায় বানায় নাই। মাত্র তোমার মা বাবা একটু জামা কাপড় আর খানা দেয়, সেই মা সেই বাবা তোমার একটু আব্বু আর আম্মু ডাক না শুনলে পাগল। তুমি ডাক না দিলে মায়ের কলিজা ভরে না, বাবার কলিজা ভরে না। একটু চিন্তা করো, যিনি তোমারে আমারে বানাইছে ওই আমার মাওলা কত আদর করে বানাইছেন। তোমার আমার মতো কত মানুষ দেখি মুখ দিয়া কথা বলতে পারে না, চোখের পানি ছিঁড়ে কাঁদে। আরে কত মানুষ দুই চক্ষু দিয়া দেখে না, কারো হাতে সমস্যা, কারো পায়ে সমস্যা। আল্লাহ তোমারে আমারে সুন্দর চক্ষু দিলেন, চেহারা দিলেন, হাত দিলেন, পা দিলেন। আল্লাহ এত আদর করে বানাইয়া বলে, বান্দা তোরে কথা বলার শক্তি দিলাম, মাকে মা বলে ডাকবি বাধা নাই, বাবাকে বাবা বলে ডাক বাধা নাই। ওরে তোর মা তোর ডাক শুনলে খুশি হয়, তোর বাবায় ডাক শুনলে খুশি হয়। আমি আল্লাহ তো তাকায় থাকি, তোর জিব্বা দিয়া যে কথা বলে, জিব্বাটা তো আমি বানাইছি। এই জিব্বা দিয়া কথা বলার শক্তি তো আমি দিছি, তোর মা বাবায় দেয় নাই। তুই আমার দেওয়া জিব্বা দিয়া যখন মাকে ডাকো, বাবাকে ডাকো, আমি আল্লাহ কুদরতের নজর দিয়া তাকায় থাকি। তুই কখনোই মা বাবার ডাকের মাঝে একবার আল্লাহ বলে ডাক দিবি। আমি অপেক্ষায় থাকি রে সন্তান, ওই মা বাবারে ডাকো, বাধা নাই। আমি আল্লাহ কি অন্যায় করলাম, আমারে একবারও কেন ডাক দাও না?
রহমতের দরজা ছাড়া দরওয়াজা নাই। আমি আল্লাহ তোরে এত আদর করে বানাইছি, একটু ভাবতে থাক আমি আল্লাহকে। আমি আল্লাহকে চিনার জন্য আমেরিকা লন্ডন যাওয়ার প্রয়োজন নাই, বরং আমি আল্লাহকে যদি খুঁজো নিজের নিয়ে একটু ফিকির কর। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, নিজের মধ্যে তালাশ কর আমার মাওলা কই, আমার মাওলা। মাওলা এত সুন্দর চেহারা দিলেন, এত সুন্দর চক্ষু দান করলেন, জবান দিলেন কথা বলার জন্য। আমার আল্লাহকে তালাশ করতে বান্দা দূরে যাওয়া লাগবে না। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। ও বান্দা, তুমি যেদিকেই তাকাও না কেন আমি আল্লাহকে ফাঁকি দেওয়ার সুযোগ নাই। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दम। हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दम। देखता हो जिधर चाहता हो आपके रहम करूम। देखता हो जिधर चाहता हो आपके रहम करूम। तू दिल में तू आता है समझ में नहीं आता। तू दिल में तू आता है समझ में नहीं आता। बस जान लिया मैं तेरे पहचानो यही है। बस जान लिया मैं तेरे पहचानो यही है। আল্লাহ বলেন, ও বান্দা আমার মহব্বতের বন্ধনে তুমি চলে যাও, তোমার দুনিয়াতে কোনো পেরেশানি থাকবে না। মান কানা লিল্লাহ কানাল্লাহু লা, যে ব্যক্তি আমার আল্লাহর হয়ে যাবে গোটা দুনিয়া তার গোলাম হয়ে যাবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। নবীজি বলেন, দুনিয়ার সবকিছু তোমার আমার গোলাম, আর তোমাকে আমাকে আমার আল্লাহ বানাইছেন তার গোলাম। আল্লাহ পাক বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদাত নিস্তে মাকসুদ আজ্জাহা। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ আর জিনকে সৃষ্টি করি নাই। আল্লাহ বলেন, হ্যাঁ করেছি একটা কাজের জন্য, ইবাদতের জন্য। বলেন কার ইবাদত? জোরে বলেন, আল্লাহর ইবাদত। ভালো করে বুঝি, আল্লাহ বলেন আমি মানুষ ও জিন সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি ইবাদতের জন্য। আল্লাহ পাক ডাইরেক্ট বললেই তো হয়ে যাইতো, আমি মানুষ ও জিনকে ইবাদতের জন্য বানাইছি। প্রথমে নেতিবাচক আওয়াজ দিলেন, তোমাদের সৃষ্টি করি নাই। এরপরে আবার বললেন, হ্যাঁ করেছি ইবাদতের জন্য। আল্লাহ ঘুরাইয়া বললেন, কেন? ফি'লুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। হাকিমের কাজ হিকমত থেকে খালি না, জ্ঞানীদের কাজ জ্ঞান থেকে শূন্য না। আল্লাহ এমন বললেন কেন? মানুষের জেহেন আর অন্তরকে খালি করে ফেললেন। তোমার জেহেন অন্তর খালি করো, তোমাকে বানানোই হয় নাই। এইবার অন্তরে একটা কথাই ঢুকাও, তোমার মৃত্যু পর্যন্ত জীবনে কাজ একটা, আর কোনো কাজ তোমার দুনিয়াতে নাই। ওই একটা কাজের নাম হলো ইবাদত। কাজের নাম কি? এবার বুঝার চেষ্টা করেন, ইবাদত কি, ইবাদত কেন, ইবাদত কিভাবে। এই অনেকে মনে করে ইবাদত মানি তসবিহ হাতে নাও, পাগড়ি লাগাও, মসজিদে যাও, জিকির করো, তেলাওয়াত করো, ইবাদত শেষ হয়ে গেছে। না না, ভালো করে বুঝবেন ইবাদত কি, ইবাদত কেন, ইবাদত কিভাবে। এই তিনটা প্রশ্নের জবাব দিয়ে মোনাজাত হয়ে যাবে। ধৈর্য হবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। আরো আস্তে করে বল, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুজ্জু আলা তাআমিল মিসকিন।
এরপরে কি ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজি মুসল্লির জন্য ওয়াইল নামক জাহান্নাম। এই নামাজি বাবারা যারা নামাজ পড়ে না এত টেনশন নেই, আমাকে নামাজও নাই, ওয়াইল নামক জাহান্নামও নাই। কয় ভাই আপনার দাওয়াত, বলে আলহামদুলিল্লাহ। কয় আপনার বাড়ি, বলে নাউযুবিল্লাহ। নামাজও নাই, ওয়াইল নামক জাহান্নামও নাই। এক নামাজ মানুষকে জান্নাতে নিয়ে যাবে হিসাব ছাড়া, আর এক নামাজ ওয়াইল নামক জাহান্নাম, ভয়ঙ্কর জাহান্নাম। ওয়াইল মুনাফিক এদের জন্য ভয়ঙ্কর ওয়াইল নামক জাহান্নাম। ব্যবসায়ে যারা ভেজাল করে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা মানুষের দোষ বলে, গীবত করে, মানুষের অপবাদ দেয় বানায় বানায়। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল, ওয়াইল নামক জাহান্নাম। মিথ্যাবাদী যারা তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। আরেক দল ওয়াইল নামক জাহান্নাম, আরেক দলের জন্য যারা নামাজ পড়ে ঠিক, নামাজে ভেজাল। নামাজে কি কি ভেজাল? নামাজও পড়ে, সুদের সাথে ব্যবসাও করে। এরকম ব্যবসায়ী অন্তত কক্সেস বাজারে নাই। নামাজও পড়ে, মানুষের হক নষ্ট করে, নামাজ আদায় করে, মা বাবার হক আদায় করে না। নামাজও পড়ে, মিথ্যা বলে, নামাজ পড়ে, গরিবের উপরে জুলুম করে। নামাজও পড়ে, মিথ্যা কসম কাটে, গীবত শিকায়াত করে। এরকম নামাজি আছে না নাই? নামাজও পড়ে আবার ইমামের বিরুদ্ধেও কথা বলে, নামাজও পড়ে আবার আলেমরেও গালি দেয়। এরকম আছে না নাই? এগুলো নামাজ কি ভালো না ভেজাল? এমন নামাজিদেরকে আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ পাক যেইভাবে নামাজ আদায় করলে খুশি হবেন, ওইভাবে রসূলের আদর্শ মতে নামাজ আদায়ের তৌফিক আমাদেরকে দান করুন। তাহলে ইনশাআল্লাহ দরুদের আমল করব তো। দেন পিছনে পিছনে দেন, আমার পিছনে দেন। তাহলে নামাজ তো, যে দরুদের কথা বলতেছিলাম সে দরুদ আমরা বেশি বেশি পড়ব ইনশাআল্লাহ। হর কে বাশদ আমিলে সাল্লু মুদাম, আতশে দোজখ শাওয়াদ বরওয়ায়ে হারাম। আল্লাহ আমাদের বেশি 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 দরুদের আমল করার তৌফিক দান করেন। যাদের মেহনতে আজকের এই প্রোগ্রাম, মাদ্রাসা কর্তৃপক্ষ, আসাতিজা ইকরাম, তালিবুল ইলম, মুহিব্বিন, মুতাআল্লিকিন, আল্লাহ সবাইকে কবুল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই প্রোগ্রাম আমাদের হেদায়াতের জন্য কবুল করেন। ওলামায়ে হযরত যে আলোচনাগুলো করেছেন এখানে, আল্লাহ পাক সে কথাগুলো আমাদেরকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। ওলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। আমিন বলতে একটু পেরেশানিতে আছেন না? যে সামনে নির্বাচন আসতেছে, বেশি দোয়া করলে যদি হুজুরেরা আইয়েই বলে, থামগো উপায় কি? বড় টেনশনে আছেন। হ্যাঁ না, মা বোনরা তো আরো টেনশন, যে হুজুর গো যত হাদিয়া দাও দাও, খানা খাওয়াও, মুরগি জবাই দাও, দেশিটাই খাওয়াও, যত পারো হাদিয়া দাও, মহব্বত করুন। দেখো চেয়ার দেওয়া যাবে না, ক্ষমতায় আনা যাবে না, কারণ আমগো ক্ষমতায় আসলেই হুজুরের আমগো হাত মুজা পাও মুজা পরাইয়া চার দেয়ালে এমন আটকায় দিবে যা থেকে বের হওয়া কঠিন হয়ে যাবে। আল্লাহ সবাইকে সহিবুজ দান করেন। যতদিন পর্যন্ত উলামায়ে কেরামের পরামর্শে মানুষ চলবে না কোরআন সুন্নাহর আলোকে, ততদিন পর্যন্ত এই জমিনে শান্তি আসবে না, আসবে না, আসবে না।
আমি শুরুতেই বলছিলাম, আপনি সত্য কথা মানেন না মানেন, অন্তত সাপোর্ট করেন, সমর্থন করবেন। পৃথিবীতে একমাত্র শান্তির উলামায়ে কেরাম পথ দেখাবেন কিয়ামত পর্যন্ত। আর কোনদিন নবীজি এসে আমাদেরকে বয়ান শোনাবেন না? কক্সবাজারে নবীজি গত রবিউল আউয়াল একবার আসছিলেন, আসেন নাই? আরে আসছেন, আপনি দেখেন না, আপনার চোখ নাই কি? কেন অনেকে তো স্টেজে চেয়ার রাখে আলাদা খালি, কেউ এখানে রসুল এসে বসবেন। কি আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? রসুল আসবেন কিয়ামতের আগে আমগো বয়ান শোনাবেন নবীজি এসে? সত্য কথা স্বীকার করেন তো ইনশাআল্লাহ? কোনো ভেজাল নাই ভেতরে? আচ্ছা, সাহাবায়ে কেরাম কি আসবেন কোনদিন আমাদেরকে বয়ান শুনাইতে? আইম্মায়ে কেরাম আসবেন? আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক, ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী, ইমাম তিরমিজি, ইমাম মুসলিম কেউ আসবেন? বড় বড় আউলিয়ায়ে কেরাম যারা এসেছিলেন তারা চলে গেছেন, আর আসবেন? ভালো করে মনে রাখবেন, কথাগুলো ভুল হলে ধরায় দিয়েন, আর সত্য হলে অন্তত মানেন আর না মানেন সমর্থন করিয়েন। কিয়ামত পর্যন্ত এই জাতি দুনিয়াতে শান্তি এবং সম্মান, পরিবারে শান্তি, সংসারে শান্তি, ব্যবসায় শান্তি, চাকুরিতে শান্তি, ব্যক্তি শান্তি, অর্থনীতির শান্তি, সমাজনীতির শান্তি, সব শান্তির ঠিকানা, পরকালে বিনা হিসাবে জান্নাত পাওয়ার ঠিকানা জমিনে একমাত্র ইসলাম। ইসলাম ছাড়া শান্তির কোনো ঠিকানা। আর এই ঠিকানা দেখাবেন কোরআন হাদিস অনুযায়ী উলামায়ে আহলে হক। উলামায়ে আহলে হক যতদিন পর্যন্ত জমিনে ইসলাম থাকবে না, কায়েম হবে না, রসুলের আদর্শ থাকবে না, ততদিন পর্যন্তই জাতির কপালে শান্তি আসবে। চাপাবাজি চলবে কিয়ামত পর্যন্ত, চাপাবাজি, শান্তি কপালে হবে না। শান্তির ঠিকানার নাম ইসলাম, শান্তির ঠিকানার নাম ইসলাম। আচ্ছা, আমি আপনাদের থেকে আরেকটু জানতে চাই, আমরা যে ইসলামটা মানি, কোরআন মানি, হাদিস মানি, এই কোরআন হাদিস ইসলামটা কি পরিপূর্ণ না কোনো দুর্বলতা আছে? একজন বিধর্মী আমাকে জিজ্ঞেস করলেন, হাফিজ ভাই আপনাদের ইসলামটা কেমন? আপনাকেও যদি জিজ্ঞেস করে আপনি কি বলবেন? অসুন্দর না সুন্দর? পাওয়ারলেস না পাওয়ারফুল? পারফেক্ট নাকি কোনো ঝামেলা? আচ্ছা বলবে, তা আপনাদের ইসলামটা কেমন পারফেক্ট? মানুষের ব্যক্তি জীবনের সমাধান আছে? আপনি কি বলবেন? আমার কথা বুঝেন না? আচ্ছা, কোনো বিধর্মী আপনার থেকে ইসলাম সম্পর্কে জানতে চাইল, যদি বলে আপনাদের কোরআন ইসলাম এর মধ্যে কি পরিবারে কেমনে চলবে, কিভাবে শান্তিতে থাকবে, সেই সমাধান আছে? সত্য কথা বলেন। আচ্ছা, আপনাদের সমাজে যদি ঝামেলা হয় সেই বিষয় কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন হাদিসের আলোকে আল্লাহর পক্ষ থেকে সমাধান দিছেন? আচ্ছা, এবার অর্থনীতি, সমাজনীতি এগুলোর সমাধান আছে। এবার যদি আপনাকে বলে রাষ্ট্র কিভাবে চালানো যায়, রাষ্ট্রের মধ্যে যদি কোনো সমস্যা থাকে, কোনো সমাধান আছে, আপনি বলবেন এ বিষয়ে কোরআন শরীফ একটু দুর্বল, এ বিষয়ে ইসলাম দুর্বল না? তো কেন বলেন ইসলামে রাজনীতি নাই? কেন বলেন ইসলামে রাষ্ট্রনীতি নাই? একটা মূলনীতি মনে রাখবেন, এখানে বহু আল্লাহর আশেক বান্দা আছেন, নামাজ পড়েন না।